আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি সম্প্রচার করছি। লালমনি এক্সপ্রেস যে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 9টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেই ট্রেনটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। সময় বেজে রাতের 3টা বেজে ঠিক রাতে 3টা বাজছে এই মুহূর্তে। তবে ট্রেনটি এখন পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্মে আসেনি। তো সেই ক্ষেত্রে এখানকার যাত্রী যারা আছেন তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছেন। এবং আপনারা এই মুহূর্তে যদি একটু খেয়াল করেন যে এখানকার যে যাত্রী সাধারণ যারা আছেন, অর্থাৎ লালমনি এক্সপ্রেস ট্রেনের যে যাত্রী সাধারণ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে যাত্রীদের যে মতামত, আমি ভাই কে যেন কথা বলছিলেন আপনি? আচ্ছা, একটু আপনার মতামতটা জানতে চাই, আসলে কি বলতে চাচ্ছিলেন আপনারা? এখানে তো অনেক মানুষ। এখানে আপনার 9টা 45-এর ট্রেন, সেটা এখন আপনার কিছুক্ষণ আগে মানে সময়টা বিলম্ব করে তারা 2:30 বাজে বলেছে। তো 2:30 বাজে এখন আবার মানে যখন ঠিক আপনার মানে 2টা 30-এর কাছাকাছি আছে, এটাকে তারা 3:30 বাজে নিয়ে গেছে। তো আমার কথা হলো যে ধরেন আপনার মানে এটা কেন, যে এটা আপনার মানে কিভাবে হয় যে আপনার মানে 9টা 45-এর ট্রেন সেটা কি হয় আপনার 3:30 আসে, 6 ঘন্টা 7 ঘন্টা, এত বিলম্ব হবে কেন? নাহলে সর্বোচ্চ যদি তাদের লাইনের সমস্যা থাকে বা যদি কুটিতে সময় সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা, সেটা 6-7। এখনো যে তারা 3:30 বাজে সময় দেয়, এটাও এখনো সঠিক না। এখানে যে এতগুলি মানুষ ভিতরে, আপনারা সবাই লালমনির যাত্রী? সবাই আমরা শুয়ে আছে। আচ্ছা, এখানকার মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ভিতরে ঘুমাইতেছে তারা, যেখানে যে আমাদেরকে ধরেন মানে আপনার যে ভিতরে যে এখানে যে মানে লাইনটা যে আপনার মানে ট্রেনটা যে ছাড়তেছে না, কেন ছাড়তেছে না? যে আমাদের তো ধরেন ব্যবস্থাপনা যারা আছে ট্রেনে, তারা তো জানাবে যে না আমরা এই জন্য থাকতেছি না, কিন্তু তারা আমাদের সাথে এখন যোগাযোগ করতেছে না। কোনো মূল্য নাই। এই ভাই আমরা এই যে ট্রেনটা মনে করেন 6-7 ঘন্টা লেট, আর যে 2 ঘন্টা লেট হবে না, এটার ট্রেনটা আমরা কোথায় পাবো বলেন? ওনারা কাছে আমরা যাই বলি, ওনারা কোনো গেট খুলুন। আমরা তো ঠিকই মনে করেন এসি রুমে বসে ঘুমাইতেছে, আমাদের এই ভুবন থেকে কে দেখবে? এটা কি আমাদের বাংলাদেশ? ফ্যানগুলো বন্ধ করে রাখছে ইয়াতে প্ল্যাটফর্মে, ওনারা তো কোনো ইয়ে নাই, এগুলো বসতে পারতেছে না ঠিক মতো। আর ওনারা মনে করেন যে 20,000 টাকা বেতন পায়, 20 লাখ টাকা বেতন ফেরত থাকে। কোথায় থেকে থাকে ওনারা? ওনারা কার টাকা দিয়ে থাকে? আমাদের টাকা দিতে থাকে নাকি? জনগণের টাকা দিয়ে সব চলে। দর্শক যেমনটা দেখছিলেন যে যেন মানুষ সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে, আসতে ঈদও না, তারপরে তারা এইগুলি করতে থাকে। প্রত্যেকদিন গতকাল তারা 3টা বাজে ট্রেন আছে, মানে যাত্রীরা বলতেছে তার আগে দিন ছাড়ছে 1টা বাজে। এটা কোন দেশে আছে? আমরা চাই ভাই এর সুষ্ঠুতা একটা ভালো কিছু হয়, যে সরকার দেখুক মানুষের কত ভোগান্তি, জনগণ এরকম যেন না হয় আমরা চাই। সরকারের নজরে যাওয়া দরকার। দর্শক যারা যুক্ত আছেন সকলকে একটু জানিয়ে রাখতে চাই, আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেন এখান থেকে অর্থাৎ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যার পরবর্তী অর্থাৎ রাত 9টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন সময় রাতের 3টা 2 মিনিট, এখন পর্যন্ত সেই ট্রেনটি ছাড়ছে না। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ঠিক সেই ট্রেনের সময়সূচিটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে ঠিক রাত 3টা বেজে সময় দেওয়া হয়েছে, 3টা 30 মিনিট কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে ছিল 2টা 30 মিনিট, পরবর্তীতে আবারও বিলম্ব করে রাত 3টা 30 মিনিট দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে এখানকার যেই লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রী যারা আছেন তারা কিন্তু এক প্রকার অসহ্য হয়ে গিয়েছেন। অর্থাৎ প্রতিনিয়ত রেলওয়ের এই ট্রেন বিলম্ব বলেন, অন্যান্য যে সকল সমস্যা, এই বিষয়ে কিন্তু যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। এবং এখানে কিন্তু বেশ কয়েকজন যাত্রী রয়েছেন, এরা সবাই কিন্তু সেই এক্সপ্রেস ট্রেনের যাত্রী। এবং আপনারা দেখছেন যে সেই যাত্রী সাধারণ কিন্তু ইতিমধ্যে এখানে আছেন এবং অনেকেই কিন্তু তাদের মত প্রকাশ করছেন এবং তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, যেহেতু এতটা সময় কিন্তু একটা ট্রেন বিলম্ব চলছে। এক্ষেত্রে রেলওয়ে, আচ্ছা আপনাদেরকে কি কোনো ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে যে বিলম্ব? আমরা যেটা সান্ত্বনা পাবো সেই সময় বাড়া দিচ্ছে, আমরা ওটাই দেখতেছি। একটা কর্মকর্তা বেড়ে বলবে ওনারা আপনার কিছুই বলে নাই, আমাদের কিছুই বলতেছে যে আপনার ট্রেনটা কি জন্য এখনো বিশ্বাস পাচ্ছি না ট্রেন আসবে কি না। ওরা দিছে 2:30 মেসেজ, 2:30 দেওয়ার পরে ওরা আবার ওই টাইমটা পাল্টাইলো। কি কারণটা? প্রত্যেকটা দিন উত্তরাঞ্চল গাড়িগুলো লেটার, কারণ কি? উত্তরাঞ্চল মানুষ কি টাকা দিয়ে যায় না? টিকিট কাটে না, ফিরে যায়। ও চোরে ঘুমাতো। আপনার কিন্তু দেখেন আজকে কিন্তু 2টা ট্রেন কিন্তু অফ দিছিল, 2টা ট্রেন কিন্তু আজকে অফ দিছিল ভাই। মানুষের কোনো মনে আসলে করতে পারছো কি কারণে আমাদের বলেন ভাই? এখানে দেখেন আজকে কিন্তু 2টা ট্রেন ভাই অফ ডে ছুটি ছিল, ওরা তো পারতো। আমরা দাঁড়ায় থেকে যেতে পারতাম, যদি বলতো যে ট্রেন যাবে নাকি ভালো আমরা দাঁড়ায় থেকে যেতাম।
টিকিট কাটা ছিল, টিকিট নালে মার দিতাম। আমি তো সেটাও করি না এই ট্রেনের আশায়। বলেন এখন আমরা ট্রেনও পাচ্ছি না, যেতে আমরা আমরা বিকল্প দাঁড়ায় থেকে যেতাম। আমাদের তো ভাই দেখেন, সবার তো সমান মূল্য আছে ভাই। আমাদের কিন্তু টিকিট কাটা, আমাদের টিকিট কাটা, এই যে এসি টিকিট কাটা আমার টিকিট কাটা বলতে তুমি দাঁড়ায় দেখা যেতাম। আমি রাত জায়গায় সকালে আসছি, আবার যাবো রাতে। আর দিনে তো মানুষের লোক কাজ থাকে, কাজ করতে যায়, ওই রাত্রে যদি এখানে ঢাকা ঢাকা কাটা কি হলো? আগে বলতো কষ্ট মধ্যে দাঁড়ায় দেখা যায়, মানে নিতে পারতাম। সেটা তো বলতেছে না, এখন যে ট্রেন আসবে নাকি আসবে সেটাও আমরা জানি না। কালকে আমার 8টায় অফিস, আমার কালকে 8টায় অফিস, ওই অফিসটা দিয়ে করে দেন। আমার কথা নয় যে আমাদের যে কোনো দায়িত্ব পালন করতে পারবে না, সে জানা নাই। নতুন একজন আসুক, যে অভিজ্ঞ, যে চালাইতে পারবো সেই থাকুক, যে চালাইতে পারবো না সেই থাকে। দরকার নাই তো। এত আরে গাড়ির ইঞ্জিন কি একটা, যে এক ইঞ্জিনে গাড়ি একটা চলে, ইঞ্জিন কি আর নাই? ফকির নিচে তার রাষ্ট্র, আবার সরকার তার প্যানেল লই আছে, ভালো প্যানেল লই আছে। এখন দেখেন আমরা কিন্তু এই জায়গায় আসা পর্যন্ত উনি খবর রাখে না দেশের। এতক্ষণ উনি কোথায় ছিল? উনি তো একটা তাকে বলতে পারতো। সরাসরি সম্প্রচার করার পরবর্তীতে পরগান তুমি বলতাছে, তাহলে এটা কেন? উনি তো এই কথা আর 1 ঘন্টা আগে বলতে পারতো। আসলে এই সমস্যা কিন্তু পাই নাই। তিন নম্বর গাড়ি ট্রেনে এখনো আসে নাই। ট্রেন আসে না, তারা এখন বাঁচার জন্য দিল্লি বাজার কোনো ট্রেন আসে না। তারা নাটক করতেছে, এই যে ফেসবুক লাইভ আসার পরে ভাই আপনাকে ধন্যবাদ যে আপনারা আমাদের এখানে আসার জন্য। এই যে এখন লাইভ করছেন, কিন্তু ট্রেন আসে নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেল নিউজকে ধন্যবাদ, আমাদের আমরা রেল নিউজকে ধন্যবাদ। এখন আপনাদের এই যে ইয়ের জন্য এটা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে। এখন তারা মিথ্যা মিথ্যে কোনো ট্রেনই আসেনি, এখন একটা ট্রেন নাই প্ল্যাটফর্মে, সব মিথ্যা, সব ভুয়া। আপনাকে ভাই ধন্যবাদ। আপনার মাধ্যমে এই নিউজটা আমরা চাই যে সারা বাংলাদেশের মানুষ জানে, সরকার সরকারকে আমরা অনুরোধ রাখতেছি সব মিথ্যা। প্ল্যাটফর্মটা দেখাই দাও যে গাড়ি নেই। মেসেজটা দেয় ঠিক যাচ্ছি। ট্রেন ছাড়া 1 ঘন্টা, কিন্তু এটা বিকেলের 5টার মধ্যে মেসেজ দিলে মানুষ প্রিপারেশন দেয়, কিন্তু তারা দেয় এমন সময় স্টেশন আসার পর দেয় যে ট্রেন 8টার সময় আসবে, তাহলে মানুষ আসবে কই থেকে? কি আচ্ছা, হবে? কে যেন মেসেজ দেখাইছিল একজনে, উনি সম্ভবত 8টার কিছুক্ষণ আগে বা পরে। মেসেজ আছে আমাদের মধ্যে, দেখো আমি আবার দেখেন মেসেজ আছে। সবার কাছে আছে ভাই, সবার যারা অনলাইন করছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা সরাসরি কিন্তু এই মুহূর্তে রেল নিউজের পর্দায় যুক্ত আছেন। আপনাদেরকে একটু দেখাই যে এখানে মেসেজটি 8:45 কিন্তু এখানে মেসেজটি এসেছে। তবে ট্রেন ছাড়ার সময় কিন্তু রাতের 9:45, অর্থাৎ 1 ঘন্টা আগে যদি জানানো হয় তাহলে যাত্রীরা আসলে কতটা তাদের পরিস্থিতি থাকে যে বিলম্ব সময়টি তারা অপেক্ষা করবে, আসলে এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এখানকার যে যাত্রী সাধারণ আছেন তারা কিন্তু সকলেই এই লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রী, এবং তারা কিন্তু খুবই বিরক্ত হচ্ছেন, খুবই হতাশা। এখানকার যে দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু তাদের সঙ্গে কোনো কথা বলছেন না, এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একজন বাচ্চাও কিন্তু আমার সামনে আছে, ছোট ছোট বাচ্চা সহ বৃদ্ধ অনেকেই কিন্তু এই ট্রেনের যাত্রী রয়েছে। তো তাদেরকে আগে থেকে যদি জানানো যেত যে আসলে ট্রেনটি বিলম্ব হবে, বিকেলের দিকে যদি জানানো যেত এখানকার যাত্রীদের ভাষ্যমতে, তাহলে কিন্তু তারা অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিতে পারত। যেহেতু ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে তাদেরকে জানানো হয়েছে, সেক্ষেত্রে তারা বেশি সময় বিলম্বের যেই একটি প্রিপারেশন সেটি কিন্তু তারা নিতে পারছিল না, যার ফলে অতিরিক্ত বিলম্ব হওয়ার ফলে কিন্তু এখানকার যাত্রী সাধারণের এক প্রকার ভোগান্তি সহ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, এবং আপনারা কিন্তু সেই চিত্র তথ্য কিন্তু ইতিমধ্যে রেল নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন। এবং আরও একটি তথ্য যদি জানিয়ে রাখি, ইতিমধ্যে রেল নিউজের সরাসরি সম্প্রচারের পর কিন্তু অ্যানাউন্স করা হয়েছে এবং সাথে সাথে প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে যদি একটু সরাসরি দেখাই যে সেই প্ল্যাটফর্মে কোনো গাড়ি নেই, এখানে শুধু প্ল্যাটফর্ম নাম্বারটা দেওয়া হয়েছে। যদি একটু দেখাই আপনাদেরকে যে প্ল্যাটফর্ম নাম্বারটাই শুধু এখানে দেওয়া, তবে কোনো ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম 3-এ দেওয়া নাই। এখানে আমি যদি একটু ক্লিয়ারভাবে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লালমনি এক্সপ্রেস 3 নাম্বার রাত 3:30 এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি একটু 3 নাম্বার প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাই যে সেখানে কোনো গাড়ি আছে কিনা। দর্শক, 3 নাম্বার প্ল্যাটফর্মে কোনো ট্রেন নাই, একেবারে পুরোটাই ফাঁকা, এবং সকল যাত্রী কিন্তু এই 3 নাম্বার প্ল্যাটফর্মের দিকে আসছে। এবং এই মাত্র কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে যে লালমনি এক্সপ্রেস 3 নাম্বার প্ল্যাটফর্মে আসবে। সেই সকল যাত্রীগণ প্ল্যাটফর্মে অবস্থান নেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
দর্শক দেখছিলেন এখানকার যে ফলস ঘোষণা। দেখেন যে আপনি জি নিজেই দেখেন। জি জি, দেখাচ্ছি জি। আমাদের জন্য ওনারা অ্যানাউন্সমেন্ট করছে কিন্তু বাস্তবে গাড়ি নেই, এটা একটা ধোঁকাবাজ, জনগণের সাথে একটা ফাঁকিবাজি করতেছে। এটা সরকার এটার পদক্ষেপ নেওয়া উচিত। যারা এই প্রশাসনের দায়িত্বে আছে, স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, ওনারা ঘুমাচ্ছে, ওনাদের কাছে আমরা পাচ্ছি না। আমাদের কাছে যোগাযোগ করবো কেন ট্রেনটা আসতেছে না, কি কারণে আসছে না। জনগণ যাচ্ছে কিন্তু ওনারা এটা কোনো এটার সাথে ওনারা ভালোভাবে পরিষেবার মধ্যে বুঝে দিচ্ছে না কেন আসছে না। সমস্যা হইতেই পারে কিন্তু এটা সমস্যা জনগণের প্রত্যেক দিন স্টেশনে একই প্রবলেম জনগণ ফেস করতেছে, কিন্তু এটা কোনো এটা প্রতিকার হচ্ছে না ভাই। এটা আপনারা যেভাবে হোক, সরকার হোক, প্রশাসন হোক, সবাই এটা দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেন ভাই। আচ্ছা, তাদের থেকে এখন পর্যন্ত কোনো তাদের কেউ বন্ধ করে এসে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করে নাই? কোনো আশ্বাস দেয় নাই, তারা কোনো রেসপন্স করতেছে না। তারা ঠিকই ঘুমাইছে, সব দরজা তালা মারা, তালা লাগানো, এবং দরজা তালা লাগা ভিতরে ফ্যান এসে চালিয়ে ঘুমাইতেছে তারা। এটা তো হইতে পারে না ভাই। আচ্ছা, প্রত্যেকটা ফ্যানও বন্ধ করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখলাম। আর ওনারা ঘুম পাড়তেছে। এখানে কি কেউ থাকতে চায়? টাইম টু টাইম ট্রেন গেলে কারো দরকার আছে এখানে থাকবে? ওনারা সমস্যা, আমরা ফ্যান অফ করে দিবে, ওনারা এটা থাকতে ইয়া করবে না। এটা কি এটা আমাদের ভোগান্তি। আমরা চাই যে একটা সুস্থ বিচার এটা জনগণের সাথে উপহাস করে না, ফ্যান বন্ধ করে দিচ্ছে, মশার কামড় খাচ্ছি আমরা। আরো মনে করেন দেখেন 5-7 মিনিট আগে বলে দিচ্ছে কিন্তু 3 নম্বর ট্রেন চলে এসেছে, কিন্তু আপনি নিজেদের এখনো, হ্যাঁ এখনো দেখা যাচ্ছে। এটা কি করেন? দর্শক 3 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু পুরোপুরি খালি। এই পাশে 4 নম্বরে একটি ট্রেন দাঁড়ানো এবং তার পাশে যে মিডল লাইন সেখানে একটি, এর পাশে যে 3 নম্বর প্ল্যাটফর্ম এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো ট্রেন নাই একেবারে। 2 ঘন্টা হলো দাঁড়ায় আছে, ওটা ট্রেন না, ওটা লালমনি না, ওটা লালমনি না। ওটা নিউজের কারণে ফলস একটা বুঝতে ঘোষণা দিচ্ছে। নিজেই দেখেন, নিজে খেল দেখেন, কোনো ট্রেন নাই 3 নম্বরে। তবে ভাই আপনার মনে হয় যে আপনার রেল প্রশাসনের দিক দিয়ে আপনাকে একটু কথা বলা দরকার যে কি কারণে এরকম করলো। আমাদের তো নাই তো কেউ ভাই। অবশ্যই ওনারা ভিতরে আছে, তখন আমাদের কথা ওনারা কিছু শুনতেছে না। আপনি গেলে হয়তো বা কিছু শুনবে ওনারা। দেখা চান যে কেন ওনাদের পক্ষ থেকে দেরি করতেছে? কিছু না কিছু করতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু ট্রেন নাই। দর্শক, যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে যাত্রী কতটা পরিমাণ বিরক্ত হলে এরকম তাদের মতামত বলতে পারে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে তাদের এই ভোগান্তির যেই দৃশ্য সেটি আসলে ফুটিয়ে তোলাটা বা দেখানোটা আসলে বর্তমান দেখছেন যে তারা কিন্তু সবাই এক প্রকার বিরক্ত হয়ে গেছেন যে এত পরিমাণ বিলম্ব। আচ্ছা ভাই, আপনি কি যাত্রী? আচ্ছা, উনি যাত্রী, উনি কি বলবেন? ফলস ঘোষণা দিয়ে 3টে থেকে ফলস ঘোষণা দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে এর মধ্যে দেখুক এরা কত করে আর কতখানি অসুস্থ ব্যর্থ। বলেন। এ তো স্টেশন মাস্টার আছে, ওনার আছে, ওনাদের সাথে কথা বলে। নাই তো কেউ ওনাদের ফোন নাম্বার আছে না? প্ল্যাটফর্মে তো কেউ নাই, যাত্রী তো এখানে সবাই আছে। আমি তো আছি ওনাদের সাথে কথা বলছি। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট কি? ট্রেন আসতেছে 3 নম্বর প্ল্যাটফর্ম, কোনো ট্রেন নাই, কোনো 20 মিনিটের ঘোষণা দিয়ে রাখছে। আসতেছে, একটু ধৈর্য ধরেন, ওখানে যান, ট্রেন ধরতে তো 9:45 থেকে ধরে আছি। এ বাবার এখন তো সব করা হয়েছে। 9:45 থেকে এ পর্যন্ত বন্ধ হয়েছে। না ঠিক আছে, আপনার কথা বলছি। আপনার কথা ঠিক আছে। কিছু বাইরে এসে আমাদেরকে বলুক। আচ্ছা আচ্ছা, না আপনার কথা ঠিক আছে, আমরা মানছি, কিন্তু এরকম ভোগাল যেন আর কখনো না হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা। যার যেটা দায়িত্ব সে আসবে না, স্টেশন মাস্টার আবার উনি তো নিজেকে জমি লাগলে মনে করেন উনি যে কোনো ফ্যান বন্ধ করার কারণ কি দেখেন তো? উনি এসিতে ঘুম পাচ্ছে, ফ্যান বন্ধ করার কারণ দেখেন তো একটা ফ্যান নাই, তো প্যাসেঞ্জারগুলো ভোগান্তি, মশার কামড় খাচ্ছে, ফ্যান বন্ধ করে রাখছে কেন? ফ্যান কেন বন্ধ করছে? এটা তো বৈদ্যুতিক হবে।
সব মিছিল করে টাকা দিয়ে যাচ্ছি যাত্রী কিন্তু আমরা কোনো যাত্রী 9:45 থেকে 8:45 থেকে আর ছোট ছোট দেখেন আমার একটা ছোট একজন বাচ্চা আছে বড় বাচ্চা বাচ্চাগুলো ছোট কষ্ট করতেছে ভাই আমি একটা কথা বলি শুনেন আমি আছি দূরে টিকিট আমি একটা আমার নিজের কর্মচারী আমি বাধ্য আমি টিকিট ডাবল টাকা দিয়ে ওই বাসে পাঠিয়ে দিই স্যার আমি জায়গা আমার কাছে দূরে টিকিট নিয়ে আমি একা একা যাচ্ছি এটা লস না এটা গরিব না আমার প্রশ্ন হলো কেন এমার্জেন্সি কাজে এই অবস্থা করতে আমি কেন একটা লোক নাই সেবা নাই কেন এটা বল সত্য কেন্দ্র তো লোক নাই স্টেশন মাস্টারও নাই স্টেশন ম্যানেজারও নাই আমার কাছে দূরে টিকিট আমি একজনকে বাধ্য আমি একজনকে পাঠিয়ে দিই স্যার আমি এই লাইরা চলে যাই গাড়ি নেই 3:30 গাড়ি ছাড়বে গাড়ি নেই আপনারা এখানে করতেছেন এটা তো যদি আমার প্রশ্ন করে এটা দায়িত্ব দিতে পারবো না বাবা কত বছর রাতে ডিউটি আমরা দিনে তো ডিউটি 8 ঘন্টা রাতে 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা উনি ঘুমাইতেছে তাহলে হলো নাকি ডিউটি আছে না এটা কিন্তু ব্যর্থতা কিন্তু ওদের ব্যর্থতা স্টেশন মাস্টারের ব্যর্থতা আপনি ডিউটি 3টা কি 4টা পর্যন্ত আপনি চলে যাবেন আমাদের ডিউটি আরো 12 ঘন্টা করতে হবে এখন করছি 12 ঘন্টা আপনার 24 জায়গায় ঘন্টা আমাদের আপনার জায়গায় আপনি ক্যালেন্ডার ডিউটিটা করবেন আমি আমার জায়গায় ক্যালেন্ডার আছে সবাই তাহলে ওনারা ডিউটি ওনারা কই ডিউটি তো নাই কেন লোক ওনারা তো শিপিং ডিউটি আছে কিন্তু লোক নাই একটা লোকের সেবা পায় না না গাড়ি লেট আছে একটা লোক নাই তথ্য চাইলে বলে মনিটরে দেখেন তাহলে তথ্য কেন্দ্রের কারণ মানে এটা আগে লাভ কি তথ্য কেন্দ্রে বললাম যে কি তথ্য মনিটরে দেখেন এটা কোনো মনিটরে দেখবো তো তথ্য কেন্দ্রে রেখে লাভ কি বলছে মনিটরে দেখেন ভাই আপনার নাম্বারটা নিয়ে ফোন দেন দেখতে কবি থানায় আগে তো বলছি থানা যেতে বলছিল না থানায় গেলে ভালো